আজ আমরা কথা বলবো সি ল্যাঙ্গুয়েজের হিস্টোরি নিয়ে। সি ল্যাঙ্গুয়েজ দেখতে কেমন হয় সেটা নিয়ে কথা বলবো। তো লেটস স্টার্ট। হিস্টোরি অফ সি ল্যাঙ্গুয়েজ। প্রথম যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয় সেটা হচ্ছে এই অ্যালগল। কে তৈরি করে? ইন্টারন্যাশনাল গ্রুপ বলে একটা গ্রুপ ছিল, তারা তৈরি করে এই অ্যালগল। কত সালে? 1960 সালে। দেন অ্যালগল থেকে তৈরি হয় বিসিপিএল। কে তৈরি করে? মার্টিন রিচার্ড। কত সালে? 1967 সালে। বিসিপিএল এর পুরো নাম কি? বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন এই বিসিপিএল থেকে তৈরি হয় বি। কত সালে? 1970। কে তৈরি করে? কেন থমসন। দেন এই বি থেকে তৈরি হয় সি। সি 1972 সালে। কে তৈরি করে? ডেনিস রিচি, যেটাকে আমরা বর্তমানে সি ল্যাঙ্গুয়েজ নামে চিনি। এরপরে আরো অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। তো বেসিক্যালি এটা তো প্রথম যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয় 1960 সালে, অ্যালগল ইন্টারন্যাশনাল গ্রুপ। দেন তৈরি হয় বিসিপিএল, মার্টিন রিচার্ড 1967। দেন তৈরি হয় 1970 সালে বি। দেন তৈরি হয় সি। কে তৈরি করে? ডেনিস রিচি, যেটাকে আমরা বর্তমানে সি ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। এবার দেখে নেই সি ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার অফ সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ প্রথমে লেখায় কি হবে? হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। stdio.h মিনস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। stdio এর পুরো নাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা কেন করা হয়, কেন লেখা হয়? তো এই stdio.h এর ভিতরে এই মেন ফাংশন, এটা কি করে কাজ করে, এই প্রিন্টএফ এটা একটা ফাংশন, এই ফাংশনটা কি করে কাজ করে, সেই সব কিছু এই stdio.h এর ভিতরে লেখা থাকে। সেই জন্য আমরা এই stdio.h হেডার ফাইলটাকে ইউজ করব। এই ডট এইচ মিনস এটা একটা হেডার ফাইল। তো এই ইনক্লুড করা হচ্ছে, এই stdio.h-টাকে ইনক্লুড করা হচ্ছে। তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে কি ইন্ট মেন। মেনটা কি? একটা ফাংশন। কি ধরনের ফাংশন? না, মেন ফাংশন। এর টাইপটা কি? ইন্টিজার টাইপ। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার টাইপ। তো এই মেন, এটা যে একটা ফাংশন, কি করে বুঝবো? এই যে লাস্টে প্যারেন্থেসিস আছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে না, এটাকে বলা হয় প্যারেন্থেসিস। তো এটার মাধ্যমে বুঝবো যে এটা একটা ফাংশন। ফাংশনের পরে সবসময় প্যারেন্থেসিস থাকবে। তো এই ফাংশনটার টাইপ কি? ইন্টিজার। দেন তারপরে কি লিখছি? তারপরে লিখছি একটা কার্লি ব্রেসিস, এটাকে বলা হয় কার্লি ব্রেসিস, সেকেন্ড ব্র্যাকেট না, কার্লি ব্রেসিস। তো এই কার্লি ব্রেসিসের ভিতরে লিখছি এবার প্রিন্টএফ ফাংশন কেন ইউজ করব? কোনো কিছু প্রিন্ট করার জন্য। প্রিন্ট করার জন্য মানে আউটপুটে ডিসপ্লে করার জন্য। আমরা তো শুধু ইনপুট নিলেই হবে না, আমাদেরকে আউটপুট দেখাতে হবে। তো তার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। তো প্রিন্টএফ ফাংশন লেখার পরে আবার এই প্যারেন্থেসিস লাগাবো। এই প্যারেন্থেসিস মানে এটা একটা ফাংশন। তো এর ভিতরে এই এখানে আছে ইনভাইটেড কমা, এটা ইনভাইটেড কমা কোটেশন। এর ভিতরে আমরা যেটা লিখবো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তো এটা প্রিন্ট হবে। তারপরে কি হবে? তারপরে একটা কোলন দিতে হবে, কোলন দিতে হবে। দেন তারপরে কি লিখবো? না, রিটার্ন জিরো। রিটার্ন জিরো কেন লিখবো? এই যে মেন ফাংশন, এই মেন ফাংশন কিছু না কিছু রিটার্ন করে। ইন্টিজার মানে কিছু না কিছু রিটার্ন করে, তাই জিরো রিটার্ন করলো। জিরো একটা ইন্টিজার, তাই ইন্টিজার রিটার্ন করলো। দেন তারপরে প্যারেন্থেসিস শেষ। তো এটাকে যদি আমরা আউটপুট করি তখন কি হবে? আউটপুটে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড আউটপুটে শো হবে। ঠিক আছে? তো এটাকে আরো একবার বুঝে নিই খুব সহজে। প্রথমে কি করা হচ্ছে? না, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। stdio.h-টাকে ইনক্লুড করা হচ্ছে। stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। শুধু এই stdio.h হয় না, এখানে দেখো math.h, string.h, stdio library.h, এগুলো একটা হেডার ফাইল। তারপরে করা হচ্ছে কি ইন্ট মেন। মেন একটা ফাংশন, এই যে
লাস্টে প্যারেন্থেসিস আছে, এটার মাধ্যমে বুঝতে পারছি। বাট এই মেন ফাংশনটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তারপরে কি হচ্ছে, তারপরে একটা কার্লি ব্রেসিস লাগানো হচ্ছে। তারপরে আমরা আবার প্রিন্টএফ ফাংশন ইউজ করছি কোনো কিছু প্রিন্ট করার জন্য। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, তো যেটা লিখবো সেটা প্রিন্ট হবে। এই যে এটা প্রিন্ট হলো। এবার দেখে নেই ডেটা টাইপ অফ সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজে প্রধানত তিন ধরনের ডেটা টাইপ হয়: ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। হোয়াট ইজ ইন্টিজার? ইন্টিজারটা কি? যে কোনো নর্মাল সংখ্যা, যেমন 0, 1, 2, 3, 4, 10, 20, এমনকি -1, -5, যেখানে কোনো রকম কোনো পয়েন্ট থাকবে না, সেটাই হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা। দেন তারপরে কি আসছে? ফ্লোট। ফ্লোট কি? 0.1, 0.3, 5.0, 5.1, -3.5, যেখানে একটা পয়েন্ট থাকবে সেটাই হচ্ছে ফ্লোট। তারপর কি আসছে? ক্যারেক্টার। ক্যারেক্টার সাধারণত কি হয় না, অ্যালফাবেট হয়, যেমন এ, বি, সি, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি। তারপরে কি আসছে? স্ট্রিং। এটা স্ট্রিং সাধারণত এটাকে ডেটা টাইপের ভিতরে ধরা হয় না, এটা হচ্ছে ক্যারেক্টারের একটা ভাগ। স্ট্রিং কি না, আগে আমরা ক্যারেক্টারটা দেখে নিই। যখন একটা ক্যারেক্টার লিখবো তখন ক্যারেক্টার সবসময় একটা হবে, যে কোনো একটা অ্যালফাবেট। আর ক্যারেক্টার সবসময় এরকম একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা হবে। আর স্ট্রিংকে লেখার জন্য আমরা ডবল কোটেশন ইউজ করি, এই যে ডবল কোটেশন। আর স্ট্রিং সবসময় একের বেশি ক্যারেক্টার নিয়ে হয়। যদি একটা অ্যালফাবেট থাকে তখন সেটা ক্যারেক্টার, যখন একের বেশি অ্যালফাবেট থাকবে তখন সেটা স্ট্রিং। ঠিক আছে? এবার দেখে নিই ফরম্যাট স্পেসিফায়ার। এই যে ইন্টিজার, ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্ট। তো ফরম্যাট স্পেসিফায়ারটা কি? যখন আমরা প্রিন্টএফ ফাংশনে প্রিন্ট করাবো তখন সেই প্রিন্টএফ ফাংশনে যে ভ্যালুটা আমরা প্রিন্ট করাতে চাবো সেই ভ্যালুটার ডেটা টাইপটা কি, সেই ডেটা টাইপটা বোঝানোর জন্য এখানে আমরা এই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। তো ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্ট ডি। ফ্লোটের পার্সেন্ট এফ, ক্যারেক্টার পার্সেন্ট সি, স্ট্রিং পার্সেন্ট এস। তো এই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এবার দেখে নিই সাইজ। ইন্টিজার, ইন্টিজার কত সাইজ নিয়ে থাকে? 4 বাইট। কত বিট কম্পাইলারের জন্য? 32 বিট কম্পাইলারে ইন্টিজারের সাইজ 4 বাইট। ইন্টিজার যখন 2 বাইট হবে তখন কি হবে? 16 বিট কম্পাইলার। ফ্লোট, ফ্লোট যখন 4 বাইট হবে তার জন্য নেবে 32 বিট কম্পাইলার। ক্যারেক্টার, ক্যারেক্টার কি দেখলাম? ক্যারেক্টার সবসময় একটা হয়, একটা অ্যালফাবেট, তো সবসময় 1 বাইট নিয়ে থাকে 32 বিট কম্পাইলারে। ডাবল, ডাবল সবসময় 8 বিট নিয়ে থাকে। লং ইন্ট 4 বাইট 16 বিট কম্পাইলারের জন্য। লং ইন্ট 8 বাইট 32 বিট কম্পাইলারের জন্য। এর সাইজ ডিপেন্ড করে কম্পাইলারের উপর। তো এখন বর্তমানে যে সি ল্যাঙ্গুয়েজ আছে সেটা সাধারণত এই 32 বিটের কম্পাইলার হয়, মানে 4 বাইট মেমোরি নিয়ে থাকে। তো এবার জেনে নিই হোয়াট ইজ বাইট আর হোয়াট ইজ বিট, বাইট ভার্সেস বিট। তো বাইট কি, বিট কি? 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। বিট কেমন হয়? 0, 1, 0, 1, 0, 1, 1, 0, 1, এটাকে বলা হয় বিট। মানে 0 আর 1, 0 1, 0 1, 1 0, 0 0 1, এটাই হচ্ছে বিট। আমাদের কম্পিউটার বাইনারি বিট, অর্থাৎ এই 0 1 ছাড়া আর কিছু বোঝে না, তাই সবসময় এটাকে 0 1-এ ভাঙতে হয়। যেমন 1 বাইট, 1 বাইট ইজ ইকুয়াল টু কি? 8 বিট, 8টা 0 1 হবে। 2 বাইট মানে কি? 1 বাইট মানে 8 বিট, মানে 2 বাইট মানে কত? 8 ইন্টু 2, 16 বিট। 3 বাইট মানে কত? 8 ইন্টু 3 মানে 24 বিট। 4 বাইট মানে কত?
8 ইন্টু 4 32 বিট। এটাই হচ্ছে বিট ভার্সেস বাইট। এবার দেখে নিই অ্যাস্কি ভ্যালু। হোয়াট ইজ অ্যাস্কি ভ্যালু? অ্যাস্কি, ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ফুল ফর্ম অফ অ্যাস্কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা কি? অ্যাস্কি রিপ্রেজেন্ট এ নিউমেরিক্যাল নাম্বার অফ এ ক্যারেক্টার। কোন একটা ক্যারেক্টারের নিউমেরিক্যাল নাম্বারে রিপ্রেজেন্ট করে, সেটাকে নাম্বার ফর্মে কনভার্ট করে, সেটাই হচ্ছে অ্যাস্কি বা অ্যাস্কি ভ্যালু। যেমন এ, বড় হাতের এ এর অ্যাস্কি ভ্যালু 65, বি 66, সি 67, ডি 68, ঠিক তেমনই জেড 90। ছোট হাতের এর কত? 97, বি 98, সি 99, ডি 100, তেমনই জেড 122। জিরোর অ্যাস্কি ভ্যালু 48, একের অ্যাস্কি ভ্যালু 49, 8-এর 56, 9-এর 57, প্লাসের 43, অ্যাট দ্য রেট, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাট দ্য রেটের অ্যাস্কি ভ্যালু কত? 64, স্পেস 32, ডলার 36। তো মেন যে অ্যাস্কি ভ্যালুগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়ে, বড় হাতের এ ইকুয়াল টু 65, ছোট হাতের এ ইকুয়াল টু 97। এটাই হচ্ছে একটা অ্যাস্কি ভ্যালু। অ্যাস্কি স্ট্যান্ড ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা কি? কোনো একটা ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করে, এটাই হচ্ছে অ্যাস্কি ভ্যালুর কাজ। এবার দেখে নিই হোয়াট ইজ ডেটা টাইপ। ডেটা টাইপ কি? আমরা আগে পড়ছিলাম ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। তো হোয়াট ইজ ডেটা টাইপ? ডেটা টাইপ হচ্ছে এ টাইপ অফ ডেটা দ্যাট ক্যান স্টোর এ ভেরিয়েবল। মানে এখানে এই যে ইন্ট আছে, এই ইন্টটা হচ্ছে একটা ডেটা টাইপ, মানে কি? ইন্টিজার, ইন্টিজারের ডেটা টাইপ। আর হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল ইজ এ নেম অফ এ মেমোরি লোকেশন হোয়ার স্টোর সাম ডেটা। মানে ভেরিয়েবল মানে যেখানে কোনো একটা ডেটা স্টোর করা হয়। এ ইজ ইকুয়াল টু 5, তো এ একটা ভেরিয়েবল, আর 5 হচ্ছে কি? ভ্যালু। মানে আমরা যখন এ লিখবো, এ ইজ ইকুয়াল টু 5, তখন মেমোরির ভিতরে এরকম একটা জায়গা তৈরি হবে, এই জায়গাটার নাম হচ্ছে এ। আর এর ভিতরে ভ্যালু কত? 5। মেমোরির ভিতরে এরকম একটা জিনিস তৈরি হবে। এবার দেখুন এই অপারেটর, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি। তো এখানে এই প্লাসটাই হচ্ছে অপারেটর, আর এ আর বি এটা হচ্ছে অপারেন্ড, আর সি হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? তা এ প্লাস বি, এ আর বি হচ্ছে অপারেন্ড, এদের ভিতরে যে লজিকটা কাজ করছে, যে অপারেশনটা হচ্ছে প্লাস, তো সেই প্লাস হচ্ছে অপারেটর, আর সি হচ্ছে রেজাল্ট। ঠিক তেমনি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড, এখানে এক্স আর ওয়াই এটা হচ্ছে অপারেন্ড, আর এই মাইনাসটা হচ্ছে অপারেটর, আর জেড হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।